দর্শক, সিইসির সাথে বৈঠক করছেন বিএনপির প্রতিনিধি দল। বিষয়ে আমরা আরও খবর জানাতে চাই আপনাদের। নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক এন প্রিন্স। প্রিন্স, বিএনপির প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন, ঠিক কোন কোন বিষয়ে আলোচনার জন্য তারা নির্বাচন কমিশনে এসেছেন? মামুন, নির্বাচনের বাকি রয়েছে মাত্র আর 10-11 দিন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তের বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছে। তারা কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকটি শুরু করেছেন। এখানে বিএনপির যে নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান রয়েছেন নজরুল ইসলাম খান, তিনি রয়েছেন এবং তার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এখানে রয়েছে। তবে কি বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। হয়তোবা নির্বাচনের প্রচারণা চলছে, প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি যে এর আগেও বিএনপির পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন সহ লেভেল প্লেইং ফিল্ড, এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা আলোচনা করেছেন। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। তো হয়তোবা সেই বিষয়গুলো নিয়ে আজকেও আলোচনা হচ্ছে বা বিএনপির পক্ষ থেকে হয়তোবা কিছু দাবি দাওয়া থাকতে পারে। বৈঠক শেষ হবার পরে আমরা আপনাদের জানাতে পারবো যে কি বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে বিকেল 3টের দিকে জামায়াতের প্রতিনিধি দল এখানে আসবেন। তারা সিইসির কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং তারা অভিযোগ করছেন যে নির্বাচনী প্রচারণার সময় জামাতে যারা নারী কর্মী রয়েছে তাদের উপরে হামলা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এরকম একটি দাবি করা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে। এবং এই বিষয়গুলো নিয়েই প্রধান নির্বাচন কমিশনার বরাবর আজকে তারা স্মারকলিপি প্রদান করবেন। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। মামুন, ধন্যবাদ আপনাকে।